রাসূল যে হাদিসে বলেছেন দাফনের পরে তিনি জিন্দা হবেন, সেই হাদিসে বলেছেন জিন্দা হয়ে তোমাদের কোনো মিছিলে আগমন করবেন না, জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করবেন না, জিন্দা হয়ে তিনি রওজা শরীফের ভিতরে থাকবেন। কাজেই জিন্দা শব্দের ব্যাখ্যা যদি বলো দাফনের পরে জিন্দা, তাহলে এই ব্যাখ্যা মতো জিন্দা বলা ঠিক আছে, কিন্তু আগমন শব্দটা ভুল, আগমন শব্দটা হাদিস বিরোধী। হাদিসে রাসূল বলেননি যে আমি জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করব। হাদিস শরীফে রাসূল বলেছেন জিন্দা হয়ে আমি রওজা শরীফের ভিতরে থাকব। নবী রওজা শরীফের ভিতরে জিন্দা অবস্থায় সদা সর্বদা থাকেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর নবী রওজা শরীফ থেকে বের হয়ে মিলাদ মাহফিলে হাজির হন, এটা বেদাতি আকীদা। আকীদা পোষণ করলো বেদাতি, নাম ধারণ করলো সুন্নি। এটা খাঁটি সুন্নি না সুন্নি নামের ভেজাল। এই জন্য কোন ব্যাখ্যার কারণে আল্লাহ রাসূল ৭২ দল মুসলমানকে জাহান্নামী বলেছেন, এটা পরিষ্কার ভাবে বোঝা দরকার। আমি আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। মন গড়া ব্যাখ্যা মতো না সহিহ ব্যাখ্যা মতো? বলুন, সহিহ ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। যারা এই 2 ঠিকানার থেকে ঈমানের 6 কথার ব্যাখ্যা গ্রহণ করে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বেদাতীরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম ধারণ করেছে, এরা আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য করেছে। মানুষের জীবনের সবচেয়ে বড় অমূল্য সম্পদ, একটা সম্পদ আছে মানুষের জীবনে, এর চেয়ে বড় কোনো সম্পদ হওয়া দূরের কথা। এই সম্পদের সমতুল্য কোনো সম্পদ মানুষের জীবনে হতে পারে না। সেই অমূল্য সম্পদটা হলো মানুষের ঈমান। ঈমানের মতো অমূল্য সম্পদ মানুষের জীবনে আর দ্বিতীয়টা হতে পারে না। কাজে আমরা প্রথমেই স্মরণ রাখি, মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্য সম্পদ তার ঈমান। এই ঈমান নিয়ে যারা মরণ বরণ করতে পারে, পৃথিবীর থেকে বিদায় হতে পারে, তাদের জন্যই আল্লাহ পরকালে চিরস্থায়ী জান্নাত ঠিকানা নির্ধারণ করে রেখেছেন। ঈমানের বিনিময়ে চিরস্থায়ী জান্নাত ঠিকানা হবে। আর এই ঈমান হারা হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় হয়, মরণকালে যারা ঈমান নিয়ে মরণ বরণ করতে পারে না, পরকালের চিরস্থায়ী জীবনে তাদের ঠিকানা হবে জাহান্নামে। যে ঈমান থাকলে জান্নাতে ঠিকানা হবে, যে ঈমান না থাকলে জাহান্নামে ঠিকানা হবে। এই ঈমানের সমান অমূল্য সম্পদ মানুষের জীবনে আর কিছুই হতে পারে না। তাই আমাদের সকলের, যারা আমরা ঈমানদার হিসাবে বাঁচতে চাই, ঈমানদার হিসাবে মরতে চাই, ঈমানদার অবস্থায় হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, আমাদের সকলের জানা দরকার ঈমান কাকে বলে, ঈমান কোন জিনিসের নাম, যার সমতুল্য সম্পদ আমার জীবনে আর কিছু হতে পারে না। এই ঈমান কাকে বলে, হুবহু এই প্রশ্নটা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? যেহেতু জিবরিল প্রশ্ন করেছেন ঈমান কাকে বলে, রাসূল জবাব দিয়েছেন ঈমান এইটাকে বলে। সেখানে ঈমান কাকে বলে তা নিয়ে
আমাদের আর খুদাখুদির দরকার আছে না রাসূলের জবাবটাই যথেষ্ট? রাসূলের জবাবটাই যথেষ্ট। জিবরিল যখন রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ঈমান কাকে বলে, জবাবে রাসূল বলে দিয়েছেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা কুরআনের বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত আছে। যে হাদিসে জিবরিলের প্রশ্নোত্তরের কথা উল্লেখ আছে, হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে 6 কথা একত্রিতভাবে উল্লেখ আছে। কিন্তু যে সমস্ত মুসলমানেরা সরাসরি কোরআন হাদিস শিখেন না, কোরআন হাদিস বুঝেন না, তাদের জন্য কোরআন থেকে হাদিস থেকে খুঁজে এই 6 কথা বের করা সম্ভব নয়। তাদের উদ্দেশ্যে উলামায়ে কেরাম কোরআন হাদিসে বর্ণিত ঈমানের সেই 6 কথা একটা কলেমায় উল্লেখ করে দিয়েছে। এখন আপনাদের সবাইকে আর কোরআন হাদিস ঘাটাঘাটি করতে হবে না। যে কলেমায় ঈমানের 6 কথা উল্লেখ করা আছে সেই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ঈমানদার হয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়ে যাবেন। কলেমাটাকে ঈমানে মুফাসসাল বলা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমাটা জানেন এবং এর অর্থ বুঝেন। আমি তো মনে করি এমন অনেকেই আপনাদের মধ্যে আছেন। আছেন কিনা? আছেন। যারা জানেন এবং অর্থ বুঝেন, তাদের কথা বাদ দিলে যদি এমন কেউ থাকেন যিনি এই কলেমাটা জানেন না অথবা অর্থ বুঝেন না, আপনার জন্য এই কলেমাটা জানা এবং অর্থ বুঝে তা বিশ্বাস করা আপনার জন্য ফরজ, যদি আপনি ঈমানের সম্পদ অর্জন করতে চান। এই 6 কথা এই কলেমার ভিতরে ঈমানে মুফাসসালের ভিতরে উল্লেখ করে দেওয়া হয়েছে। তার সারমর্ম হলো, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করি, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করি, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করি, আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করি, আর আমি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কটা হইল? 6টা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করলেই সে আল্লাহর কাছে ঈমানদার বলে গণ্য হয়, মুমিন মুসলমান বলে গণ্য হয়। আর এই 6 কথার কোনো একটা কথা যদি কেউ অবিশ্বাস করে, তাহলে সে আর মুমিন মুসলমান থাকে না। সে ঈমানের সম্পদ তার অর্জন হয় না, ঈমানের সম্পদ তার হাতছাড়া হয়ে যায়। সারমর্ম হলো, ঈমানে মুফাসসালের 6 কথা যারাই বিশ্বাস করেন তারাই মুমিন মুসলমান। 6 কথার কোনো কথা যদি কেউ বিশ্বাস করে না, তাহলে সে ঈমানদার থাকে না, মুমিন মুসলমান থাকে না। কথাগুলি বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, আপনারা যারা এখানে বসে বসে উলামায়ে কেরামের মুখ থেকে মহামূল্যবান নসিহতগুলি শুনছেন, আপনারা কি এই 6 কথা বিশ্বাস করেন? তাহলে আপনাদের কি ঈমান আছে? আছে। আপনাদের যে ঈমান আছে, আপনারা যে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য, এর প্রমাণ কি? প্রমাণ রাসূল বলেছেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। কাজে আমি রাসূলের কথায় এই 6 কথা বিশ্বাস করেছি,
কাজে আমার ঈমান আছে, কোনো সন্দেহ নাই, আমি ঈমানদার। দুঃখের বিষয় আমাদের সমাজে আজকাল অনেকেই এই কথাটুকু পর্যন্ত জানেন না যে ঈমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই ঈমান হাসিল হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই আর সে মুমিন মুসলমান থাকে না। এতটুকু কথা না জানার কারণে আজকাল অনেকেই অনেক মুসলমানকেও কাফের বলে, আবার অনেক কাফেরকেও মুসলমান বলার চেষ্টা চালায়। এমন কেন হয়? কারণ হলো সে নিজেই জানে না ঈমান কাকে বলে। এজন্য আমাদের সকলের, সমস্ত মুসলমানদের জানা দরকার এবং সব সময় মনে রাখা দরকার যে ঈমানে মুফাসসালের বর্ণিত 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস যাদের আছে তারাই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য। এতটুকু কথা বোঝার পরে আরেকটা জরুরি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, অর্থাৎ আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামী হবে আর 1 দল মুসলমান জান্নাতি হবে। আমি আশা করি আপনারা আরো কোনো সময় কোনো না কোনো আলেমের মুখ থেকে এই হাদিসটা শুনে থাকবেন, যে হাদিসে রাসূল বলেছেন যে আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান হবে জাহান্নামী আর 1 দল মুসলমান হবে জান্নাতি। প্রশ্ন হলো 72 দল মুসলমান যারা জাহান্নামী হবে এরা কি 6 কথায় অবিশ্বাসী? অবিশ্বাসী হইলে মুসলমান হইল কি? কাজেই যেহেতু এরা মুসলমান, এরা 6 কথায় অবিশ্বাসী নয়, এরা 6 কথায় বিশ্বাসী। আর 1 দল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন এরাও 6 কথায় বিশ্বাসী। 72 দল জাহান্নামী মুসলমানও 6 কথায় বিশ্বাসী, 1 দল জান্নাতি মুসলমানও 6 কথায় বিশ্বাসী। তাহলে 72 দল মুসলমান কোন অপরাধে জাহান্নামী হবে আর 1 দল মুসলমান কোন গুণের কারণে জান্নাতি হবে, এই কথাটা বুঝা সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজন, নেহায়েত জরুরি ব্যাপার। রাসূল যে 72 দল মুসলমানকে জাহান্নামী বলেছেন, এরা কি 6 কথায় অবিশ্বাসী হওয়ার কারণে মুসলমান না বিশ্বাসী হওয়ার কারণে? তাহলে জাহান্নামী হওয়ার অপরাধটা কি? আর 1 দল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন এরাও তো 6 কথায় বিশ্বাসী, এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো 72 দল মুসলমান ঈমানের 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে। এই মন গড়া ব্যাখ্যার কারণে এরা জাহান্নামী। আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা যে 72 দল মুসলমান ঈমানের 6 কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে কোন অপরাধে? মন গড়া ব্যাখ্যার কারণে। কোন অপরাধে? মন গড়া ব্যাখ্যার কারণে। এরা মুসলমান কেন 6 কথা বিশ্বাস করার কারণে, জাহান্নামী কেন 6 কথায় এদের মন গড়া ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করার কারণে। এরপর 1 দল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন এরাও 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান। এরা জান্নাতি কেন? এরা 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে নয়। একটা মাত্র মুসলমানের দল ঈমানের 6 কথা বিশ্বাস করবে সহি ব্যাখ্যা। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? 72 দল মুসলমান জাহান্নামী হওয়ার কারণ মন গড়া ব্যাখ্যা, 1 দল মুসলমান জান্নাতি হওয়ার কারণ সহি ব্যাখ্যা। 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করবে কেমন ব্যাখ্যা মতে? মন গড়া ব্যাখ্যা মতে। এই মন গড়া ব্যাখ্যার অপরাধে জাহান্নামী হবে না। আর 1 দল মুসলমান জান্নাতি হবে কোন কেমন ব্যাখ্যা গ্রহণ করার কারণে? সহি ব্যাখ্যা গ্রহণ করার কারণে এরা জান্নাতি।
এখন আরো জরুরি ভিত্তিতে প্রশ্ন দাঁড়ায়, তাহলে ইমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? যে সহি ব্যাখ্যা বিশ্বাস করলে মুমিন মুসলমান জান্নাতি হবে, এই সহি ব্যাখ্যা পাওয়া যাওয়ার 2টা ঠিকানা হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে দিয়েছে। একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা 6 কথার যে ব্যাখ্যা সাব্যস্তকৃত, এমন ব্যাখ্যা মতে যারা 6 কথা বিশ্বাস করবে, এরা সহি ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করার কারণে আল্লাহর রাসূল এদেরকে জান্নাতি বলেছেন। এই কারণেই 6 কথার ব্যাখ্যার বেলায় যারা নবীর সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করে, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা, এই নামটা কেন হলো? আহলে সুন্নাত কথার অর্থ সুন্নতের অনুসারী। বলুন তো কার সুন্নতের? ওয়াল জামাতের অর্থ জামাতের অনুসারী। বলুন তো কার জামাতের? এরা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। কোন বেলায়? 6 কথার সহি ব্যাখ্যার বেলায়। ইমানের 6 কথার সহি ব্যাখ্যার বেলায় যেসব মুসলমান নবীর সুন্নতের অনুসারী, যেসব মুসলমান সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে একটা আনুষঙ্গিক কথা আছে, আপনারা হয়তো অনেকে জানতেও পারেন, অনেকে নাও জানতে পারেন। আমাদের সমাজে একদল মানুষ এমন আছে যারা সমাজের যত রকমের সুন্নত বিরোধী কাজ, যত রকমের বেদাতি কর্মকাণ্ড, সবগুলিকে এরা, সমস্ত বেদাতি কর্মকাণ্ড এরা সমাজে চালু রেখেছে, আর নাম ধারণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কর্মকাণ্ড করে বেদাতি আর নাম ধারণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত। বুঝে থাকলে বলুন তো, সত্যই আহলে সুন্নাত ওয়াল জামাত না আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ? এদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার। যেমন ধরুন, আমাদের সমাজে একটা দল আছে কাদিয়ানি। আপনারা কি জানেন কাদিয়ানি মুসলমান না কাফের? কোনো সন্দেহ নাই কাদিয়ানি কাফের। কাদিয়ানি কেমনে কাফের হইল এটা আলোচনা করতে গেলে কয়েক মিনিট সময় লাগবে। আপনারা যদি কথা দেন, ধৈর্য সহকারে মনোযোগে শুনবেন, তাইলে কাদিয়ানি কেন কাফের হইল আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আগেই বলেছি, ইমানে মুফাসসালের 6 কথার কোনো কথা না মানলে কাফের হয়। 6 কথার কোনো কথা না মানলে। ইমানে মুফাসসালের 6 কথার প্রথম কথা হলো আল্লাহ মানি, 2 নম্বর কথা হলো ফেরেশতা মানি, 3 নম্বর কথা হলো আসমানি কিতাব তথা কোরআন মানি। আপনারা কোরআন মানেন? এই কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে উপাধি দিয়েছেন কি? খাতামুন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ বর্ণনা করে তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত যেই নবী হওয়ার দাবি করবে, রাসূল বলে গেছেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো, এবার দেখুন, কোরআনে আল্লাহ খাতামুন নবিয়্যিন বলেছেন,
হাদিসে রাসূল এর অর্থ বলেছেন শেষ নবী। এবার বলুন কাদিয়ানীরা মানে কি? তাহলে কোরআন মানলো না? ইমানে মুফাসসালের কত নম্বরটা অমান্য করলো? 3 নম্বর অমান্য করলো। কোরআন মানে না, এই জন্য কাদিয়ানী কাফের। কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে কি জানেন? আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। কাফেরের দল নিজেদেরকে মুসলমানের দল নাম দিল কেন? একমাত্র সমাজের সর্বস্তরের মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। কাদিয়ানী কাফেরের দল, নিজেদের দলের নাম দিয়েছে মুসলমানের দল। সরল ভাবে না সমাজকে ধোঁকা দেওয়ার জন্য? ঠিক তেমনি ভাবে এই দেশের সবচেয়ে বড় জঘন্যতম বেদাতি দল নিজেদের নাম দিয়েছে সুন্নি দল। কাফেরের দল যেভাবে নিজেদেরকে নাম দিয়েছে মুসলমানের দল, ঠিক তেমনি ভাবে বেদাতি দল নিজেদেরকে নাম দিয়েছে সুন্নি দল। কাদিয়ানীদের যেই পলিসি, বেদাতিদের সেই পলিসি। কি পলিসি? সমাজকে ধোঁকা দেওয়া, সমাজকে ধোঁকা দেওয়া। এবার বলুন বেদাতিরা যে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, এটা সরল না ধোঁকা? এই ধোঁকায় পড়া যাবে না। এই জন্য সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষ্কারভাবে ভালোভাবে জানা দরকার, বোঝা দরকার। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আঁকড়ে থাকা দরকার। তাহলে আবার বলছি, আমরা এখানে যারা কথাবার্তা শুনতেছি বলতেছি, আমরা সবাই ইমানের 6 কথায় বিশ্বাসী কিনা? মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করব না সহি ব্যাখ্যা? সহি ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? 2 ঠিকানায়। কত ঠিকানায় পাওয়া যায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জামাত। যদি মানি তাইলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি মানি তাইলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। সহি ব্যাখ্যার প্রথম ঠিকানা যে নবীর সুন্নত। এই নবীর সুন্নত বলতে কি বোঝায়? নবীর সুন্নত কথার বিভিন্ন অর্থ আছে, সবগুলি আমি একদিনে বলতে পারবো। নবীর সুন্নত কথার একটা ব্যাপক অর্থ আছে, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, যাকে সহজ ভাষায় বলা হয় নবীর তরিকা। আমরা যে একটা কথা বলে থাকি নবীর তরিকা, এই নবীর তরিকা নবীর সুন্নত কথার একটা অর্থ। বুঝে থাকলে বলুন তো, নবীর তরিকা নবীর সুন্নত কথার একটা অর্থ। এই নবীর সুন্নত বা নবীর তরিকা এর বাংলা অর্থ হলো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। ইসলামী জীবন যাপনে যত কাজ আছে সকল কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। এমনকি সাংসারিক ব্যাপারেও মানুষের জীবনে, মুসলমানের জীবনে যত কাজ আছে সকল কাজেই নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। ধর্মের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, এইগুলিকে ব্যাপক অর্থে নবীর সুন্নত বলা হয়। সাংসারিক জীবনেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, এইগুলিকেও ব্যাপক অর্থে নবীর সুন্নত বলা হয়। দুইটা উদাহরণ দিচ্ছি শুনুন। উযু করা, নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, এগুলি হইল ধর্মের কাজ। আহার নিদ্রা করা, পানাহার করা, ঘুমানি, পেশাব পায়খানা করা, এগুলি হইল সংসারের কাজ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ওযু করা সংসারের কাজ না ধর্মের কাজ? নামাজ পড়া সংসারের কাজ না ধর্মের কাজ? ইবাদত বন্দেগী করা সংসারের কাজ না ধর্মের কাজ? এই ব্যাপারে নবীর শিক্ষা দেওয়া কোনো পদ্ধতি নাই? আছে। আর পানাহার করা, পেশাব পায়খানা করা, নিদ্রা যাওয়া, এগুলি ধর্মের কাজ না সংসারের কাজ? এই ব্যাপারে নবীর শিক্ষা দেওয়া কোনো পদ্ধতি নাই? সংসারের কাজও যদি নবীর তরিকা মতে করা হয়, সংসারের কাজের দ্বারা ইবাদতের সওয়াব হয়। সংসারের কাজও যদি নবীর তরিকা মতে করা হয়, সংসারের কাজের দ্বারা কি হয়? ইবাদতের সওয়াব। উদাহরণ দেখুন।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমালো, এশার নামাজ জামাতের সাথে পড়া যে ঘুমাইলো, ঘুমটা ছিল তার সংসারের কাজ, কিন্তু এশার নামাজটা যে জামাতের সাথে পড়লো, নবীর তরিকা মতে পড়লো, এই জন্য নবী বলেন অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। এরপরে আবার ঘুম থেকে জাগার পর যদি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, রাসূল বলেন বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়। আবার ব্যাখ্যা করে বলেন, কাজেই যে ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাইলো, ঘুম থেকে জাগার পর ফজরের নামাজটাও জামাতের সাথে পড়লো, আল্লাহর রাসূল বলেন এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইলো, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। এবার বলুন, এশার নামাজ আর ফজরের নামাজ সংসারের কাজ না ধর্মের কাজ? জামাতের সাথে পড়া মন গড়া তরিকা না নবীর তরিকা? এশার নামাজ নবীর তরিকা মতে পড়লো, ফজরের নামাজ নবীর তরিকা মতে পড়লো, মধ্যখানে দীর্ঘ সময় সংসারের কাজ করলো। কাজটা কি? ঘুম। কাজটা কি? ঘুম। আল্লাহ রাসূল বলেন সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। এই হাদিসের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল, কেউ যদি সংসারের কাজ নবীর তরিকা মতে করে, সংসারের কাজের দ্বারা ইবাদতের সওয়াব হয়। সংসারের কাজের দ্বারা কি হয়? ইবাদতের। পক্ষান্তরে কেউ যদি ধর্মের কাজ মন গড়া মতে করে, ধর্মের কাজ যদি মন গড়া মতে করে, নবীর সুন্নত তরিকা মতে না করে, এই রকম ধর্মের কাজকে আল্লাহর রাসূল বলেছেন বেদাত। সংসারের কাজ বেদাত হয় না ধর্মের কাজ বেদাত হয়? ধর্মের কাজ বেদাত হয়, সংসারের কাজ বেদাত হয় না। ধর্মের কাজ কখন বেদাত হয়? যখন মন গড়া মতে করে। ধর্মের কাজ যদি নবীর তরিকা মতে করে, তাহলে এই ধর্মের কাজটাকে বলা হয় সুন্নত, আর ধর্মের কাজ যদি মন গড়া মতে করে, এইটাকে বলা হয় বেদাত। এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়ে দেখলেন মদিনা শরীফের মুসলমানেরা বছরে নির্ধারিত 2 দিন আমোদ প্রমোদ করে। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2 দিন আমোদ প্রমোদ করো কেন? তারা বলল, আমরা মুসলমান হওয়ার আগের থেকেই বছরে 2টা দিন আমোদ প্রমোদ করার জন্য নির্ধারণ করে রেখেছিলাম। মুসলমান হওয়ার পরেও ওই 2 দিন আমরা আমোদ প্রমোদ করি, ঈদ করি। আল্লাহর রাসূল বলেন, মুসলমান মন গড়া মতে ঈদ করতে পারে না। মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাৎসরিক 2টা দিন ঈদ করার জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। রাসূলের কথায় কি বুঝলেন? মুসলমান মন গড়া মতে ঈদ করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা আছে। বছরে কটা ঈদ বরাদ্দ করা আছে? 2টা। আল্লাহ রাসূল নাম বলে দিয়েছেন, একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আযহা। রাসূলের হাদিস বুঝে আমি তো মনে করি কথাগুলি বুঝা কঠিন নয়, স্মরণ রাখাও কঠিন কিছু নয়, শুধু শুনলেই। বলেন তো, রাসূল নিজের মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক কটা ঈদ বরাদ্দ করে দিয়েছেন? মুসলমান নিজের পক্ষ থেকে মন গড়া ঈদ বরাদ্দ করে না আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে বরাদ্দ করা আছে? বরাদ্দ করা আছে। একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আযহা। এখন যদি আপনারা প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখে ঈদে মিলাদুন নবী নামে আরেকটা ঈদ করেন, যদি করেন, তাহলে ঈদে মিলাদুন নবীর সিরিয়াল নম্বর কত হয়? রাসূল সিরিয়াল কত পর্যন্ত পৌঁছাইছিলেন? তুমি কত পর্যন্ত গেলা? 2 পর্যন্ত সুন্নত, 3 নম্বরটাই বেদাত। 2 পর্যন্ত সুন্নত, 3 নম্বরটাই বেদাত। ঈদে মিলাদুন নবী নামে কোনো শব্দ কুরআনের কোনো আয়াতে নাই। ঈদে মিলাদুন নবী নামে কোনো শব্দ উম্মতের হাতে রেখে যাওয়া রাসূলের 10 লক্ষ হাদিসের একটি হাদিসেও নাই। সুতরাং ঈদে মিলাদুন নবী নবীর সুন্নত নয়, ঈদে মিলাদুন নবী বেদাত।
তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। হে আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া পদ্ধতিতে করবা না। মন গড়া পদ্ধতিতে ধর্মের কাজ করার নামই বেদাত। বেদাত যারা করে তারা জান্নাতের পথ হারায়। জান্নাতের পথ যারা হারায় তাদের ঠিকানা জাহান্নামে সাব্যস্ত হয়। এই বিষয়টা আমি এর বেশি আর বলার মতো সময় আমার হাতে নাই। ইমাম সাহেব হুজুর আপনাদেরকে বলেছেন, আমার লেখা বই আছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ মতে এবং যুক্তির কষ্টিবাতরে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর বিধান কি আমার বইয়ে লেখা আছে। যদি বিস্তারিত জানতে চান যাওয়ার সময় আমার গাড়িতে ড্রাইভারের কাছে বই পাবেন, নিয়ে যেতে পারেন। তবে মনে রাখতে হবে আমার লিখিত বইগুলি আমার খরচে ছাপি না, অন্যদের খরচে ছাপে। বিক্রি হইলে মুনাফা তাদের হয়, বিক্রি না হইলে লস তাদের যায় যাদের খরচে ছাপলো। আমার কোনো লাভ লোকসান নাই। এই বই বিক্রির মধ্যে আমার কোনো ব্যবসা নাই। এই বই বিক্রির মধ্যে আমার কোনো ব্যবসা নাই। আমার লেখা বই ছাপে অন্যরা, বিক্রি হইলে মুনাফা তারা পায়, আমি এক পয়সাও পাই না। আমার কোনো ব্যবসা নেই, এক পয়সাও পাই না। আপনাদেরকে বললাম কেন? লাভের জন্য বলি নাই, আপনাদের জানার ব্যবস্থা আছে এই জন্য বলেছি। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যারা করে এরা এটা সুন্নত কাজ করে না, বেদাত কাজ করে। নিজেদের দলের কি নাম দিয়েছে? সুন্নি। কাদিয়ানীরা যেমন ভাবে নিজেদের নাম দিছে মুসলমানের দল, এই বেদাতিরাও নিজেদের নাম দিছে সুন্নি দল। কাদিয়ানীদের মুসলমানের দল নাম ধারণ করা যেমন ধোঁকা, বেদাতিদের সুন্নি নাম ধারণ করাটাও ধোঁকা ছাড়া আর কিছু নয়। এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে 3 নম্বরের একটা ঈদ তারা পালন করে। কোন মাসের কত তারিখে? রবিউল আউয়ালের 12 তারিখ। এই মিছিলে যত স্লোগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান আছে, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। একটা স্লোগান, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই জিন্দা নবী কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। তুমি যে জিন্দা নবী কইলা, এই জিন্দা নবী কথার ব্যাখ্যা দাও। এটার দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা ব্যাখ্যা হইল নবী চিরকাল জিন্দা, অতীতেও নবীর মরণ হয়নি কোনোদিন, ভবিষ্যতেও মরণ হবে না কোনোদিন। এই ব্যাখ্যা মতো যদি তুমি জিন্দা নবী বলে থাকো, তোমার জিন্দা নবী স্লোগানটাই কুফরি। জিন্দা নবী স্লোগানটাই কুফরি। কেমনে হইল? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও মরণশীল, আপনিও মরণশীল। বলুন কোরআনে আল্লাহ আপনাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? কোরআনে যদি আল্লাহ বললেন মরণশীল, আপনি যদি বলেন চিরকাল জিন্দা, কোনোদিন মরণ নাই, আপনার স্লোগান কোরআনের বিরুদ্ধে গেল কিনা? কোরআনের বিরোধী, কোরআন বিরোধী কথা বিশ্বাস করলে ইমানে মুফাসসালের কত নম্বর কথা অমান্য হয়? 3 নম্বর কথা অমান্য হয়। সুতরাং এটা কুফরি স্লোগান। আর যদি বলা হয় যে না, আমরা নবীকে চিরকাল জিন্দা এই হিসাবে জিন্দা নবী বলি না, আমরা জিন্দা নবী বলি দাফন করার পর থেকে নবী জিন্দা। এই কথাটা হাদিসে আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন। নবী রাসূলগণ দাফন করার পরে জীবিত হয়ে যান, আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। তাহলে জিন্দা নবী কথাটা ঠিক আছে, কিন্তু তখন আগমন শব্দ হাদিস বিরোধী, রাসূল বিরোধী। কারণ রাসূল যে হাদিসে বলেছেন দাফনের পরে তিনি জিন্দা হবেন, সেই হাদিসে বলেছেন জিন্দা হয়ে তোমাদের কোনো মিছিলে আগমন করবেন না, জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করবেন না, জিন্দা হয়ে তিনি রওজা শরীফের ভিতরে থাকবেন। কাজেই জিন্দা শব্দের ব্যাখ্যা যদি বলো দাফনের পরে জিন্দা, তাহলে এই ব্যাখ্যা মতো জিন্দা বলা ঠিক আছে, কিন্তু আগমন শব্দটা ভুল। আগমন শব্দটা হাদিস বিরোধী। হাদিসে রাসূল বলেননি যে আমি জিন্দা হয়ে তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করব। হাদিস শরীফে রাসূল বলেছেন জিন্দা হয়ে আমি রওজা শরীফের ভিতরে থাকব। নবী রওজা শরীফের ভিতরে জিন্দা অবস্থায় সদা সর্বদা থাকেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর নবী রওজা শরীফ থেকে বের হয়ে মিলাদ মাহফিলে হাজির হন, এটা
বেদাতি আকীদা। আকীদা পোষণ করলো বেদাতি, নাম ধারণ করলো সুন্নি। এটা খাঁটি সুন্নি না সুন্নি নামের ভেজাল? এই জন্য কোন ব্যাখ্যার কারণে আল্লাহ রাসূল 72 দল মুসলমানকে জাহান্নামী বলেছেন এটা পরিষ্কার ভাবে বোঝা দরকার। আমি আল্লাহ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। মন গড়া ব্যাখ্যা মতো না সহিহ ব্যাখ্যা মতো? বলুন, সহিহ ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। যারা এই 2 ঠিকানার থেকে ঈমানের 6 কথার ব্যাখ্যা গ্রহণ করে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বেদাতীরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম ধারণ করেছে এরা আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য করেছে। কাজেই কাদিয়ানীরা যেমন ভাবে মুসলমানের দল নাম ধারণ করেছে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য, বেদাতীরাও আহলে সুন্নাত ওয়াল জামাত নাম ধারণ করেছে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য। এরা সুন্নি নয়, এরা বেদাতি। এরা সুন্নি না বেদাতি? এরা সুন্নি নয়, বেদাতি। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন স্লোগান দিলে, গায়ের জোরে, চাপার জোরে না 2টা আদর্শ মানলে? একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবাগণের জমাত। এবার বলুন তো, নবীর সুন্নতের দ্বারা মুসলমানের বাৎসরিক ঈদ কটা প্রমাণিত? 2টা। এই 2টা ঈদ ওই সাহাবায়ে কেরাম করছেন, 3 নম্বর কোন ঈদ সাহাবাগণ করেননি। সুতরাং ঈদুল ফিতর আর ঈদুল আযহা সুন্নতে রাসূলের দ্বারা প্রমাণিত, জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত। তুমি মানো না 3 নম্বর মন গড়া ঈদ করো, তুমি সুন্নি নামদারি বেদাতি। কি নামদারি? কি সুন্নি নামদারি বেদাতি। এইরকম বেদাতি কর্মকাণ্ড যারা করে, সুন্নি নাম ধারণ করে, এদেরই সুন্নি নামের লেভেল দেখে আমরা যেন সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মুসলমান ধোঁকায় না পড়ি, এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। বলেছিলাম ঈমানের 6 কথার সহিহ ব্যাখ্যা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাত থেকে গ্রহণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। আর 2-4 মিনিট যদি ধৈর্যের সাথে বসেন তাহলে আমি নবী রাসূল সম্পর্কে কয়েকটা সহিহ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরে কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। 2-4 মিনিট ধৈর্যের সাথে বসে শুনতে পারবেন? শুনুন, এই ঈমানের 6 কথার 4 নম্বর কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূল বিশ্বাস করবেন আপনার মন গড়া ব্যাখ্যা মতো না সহিহ ব্যাখ্যা মতো? এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, বলুন তো সহিহ ব্যাখ্যা কোন কোন ঠিকানায় পাওয়া যায়? নবীর সুন্নতে আর সাহাবা কেরামের জমাতে। কাজেই নবী সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহিহ আর কিছু ব্যাখ্যা আছে মন গড়া। সমস্ত নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না। যেহেতু আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনদিন গুনাহ করে না। বলেন তো আল্লাহর এই নীতিটা 1-2 জন নবীর বেলায় না সকল নবীর বেলায়? সকল নবীর বেলায়। এটা একটা সামগ্রিক মূলনীতি আল্লাহ এই আয়াতে নির্ধারণ করে দিয়েছেন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এই মূলনীতি সামনে থাকলে যদি আপনার সামনে কোন নবীর জীবনের কোন ঘটনা এমন আসে যেই ঘটনাকে আপনি মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলিকে মন গড়া ভাবে ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়, কিন্তু এইভাবে ব্যাখ্যা করে নবীকে গুনাহগার সাব্যস্ত করলে আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয়। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এই ঘটনাকে আপনি যদি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে এভাবে করতে পারবেন। কিভাবে? আপনি বলবেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আদম তো লঙ্ঘন করলেন এই, সুতরাং আদম বেগুনাহ রইলেন কোথায়? এইভাবে এই ব্যাখ্যাটা কিন্তু মন গড়া। এই ব্যাখ্যাটা মন গড়া। একটু সময়ের জন্য মন গড়া ব্যাখ্যাটা আপনার আমি মেনে নেই,
যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদম তো লঙ্ঘন করলে নেই, কাজী আদম বেগুনাহ রইলেন কোথায়? আপনার মন গড়া ব্যাখ্যাটাই আমি একটু সময়ের জন্য গ্রহণ করলাম। এবার বলুন, এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি ঠিক থাকে না লঙ্ঘন হয়? সাব্যস্ত হইল তোমার ব্যাখ্যা মন গড়া। এই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, এই ব্যাখ্যা মতে নবী বান্দা তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না, তুমি 72 দল জাহান্নামী মুসলমানদের অন্তর্ভুক্ত হইবা। তাহলে সহি ব্যাখ্যা কোনটা? যে ব্যাখ্যা মতো নবী মানলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে, সেই ব্যাখ্যা হলো মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোন কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বুঝেন কিনা দেখেন, মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনে নয়। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। বলেন এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না মূলনীতি বহাল থাকে? এই ব্যাখ্যা সহিহ। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। কোন নবীর জীবনের কোন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে গুনাহগার সাজানো যায়, আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করলে কোন নবী গুনাহগার সাব্যস্ত হন না। এটাই সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার দ্বারা প্রমাণ। নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা আপনাদেরকে তাড়াহুড়া করে শোনালাম, বুঝলেন কিনা? বুঝে থাকলে বলুন তো নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যাটা কি? তারা আজীবন। 2 নম্বর সহিহ ব্যাখ্যা ওই যে একটু আগে বললাম, হাদিস শরীফে রাসূল বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। বলুন, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? এটা নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। আল্লাহ রাসূল পরিষ্কার হাদিসে বলে গেছেন যে কোন নবীকে ইন্তেকালের পর দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সুতরাং সমস্ত নবী রাসূলগণ দাফন করার পরে জীবিত অবস্থায় আছেন। এটা হলো নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। কেউ যদি বলে নবী দাফনের পরেও মৃত আছেন, বলে বলে যারা বলে এরা কারা? লামাযাবিরা। যারা বলে দাফনের পরেও নবী মুর্দা, এটা ভ্রান্ত মতবাদ, এটা নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা। এই মন গড়া ব্যাখ্যা করে কারা? লামাযাবিরা। লামাযাবিদের ভ্রান্ত মতবাদে নবীর ইন্তেকালের পরে দাফন করা হয়েছে, দাফনের পরেও নবী মুর্দাই আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে ইন্তেকালের পরে নবীকে দাফন করা হয়েছে, কিন্তু দাফনের পরে নবী মুর্দা থাকেননি, নবী জিন্দা হয়ে গেছেন। পার্থক্য বুঝাতে পারলাম? নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা, দাফনের পরেও মুর্দা না দাফনের পরে জিন্দা। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো এই একটু আগে বলেছি, জিন্দা হয়ে নবী বলে গেছেন তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। যদি বিশ্বাস করো তুমি নবী তোমার কোনো অনুষ্ঠানে আগমন করেন, তোমার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আগমন করেন, তোমার মিলাদ মাহফিলে আগমন করেন, নবী বিশ্বাস করো যদি, এটা নবী সম্পর্কে তোমার মন গড়া ব্যাখ্যা। তুমি আর কিছু হও না কেন, তুমি যাই কিছু হও না কেন, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। তুমি আহলে সুন্নাত নও, তুমি আহলে বেদাত। দাফনের পরে নবী জিন্দা, এই সহিহ ব্যাখ্যাটা লামাযাবিরা মানে না। আর জিন্দা হয়ে কোথাও আগমন করেন না, এই সহিহ ব্যাখ্যাটা বেদাতীরা মানে না। বলেন, দাফনের পরে জিন্দা, এই সহিহ ব্যাখ্যা মানে না কারা? লামাযাবিরা। জিন্দা হয়ে কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে দেখেন, এই সহিহ ব্যাখ্যা মানে না কারা? বেদাতীরা। এইভাবে বিস্তারিত ভাবে এই ইমানের 6 কথার প্রতিটি কথার কিছু ব্যাখ্যা আছে সহিহ, কিছু ব্যাখ্যা আছে মন গড়া। সহিহ ব্যাখ্যা মানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, মন গড়া ব্যাখ্যা মানলে আপনি বেদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানকে আল্লাহর রাসূল জান্নাতি বলেছেন, বেদাতি মুসলমানদেরকে আল্লাহর রাসূল জাহান্নামী বলেছেন।
বিস্তারিত আজকের মতো আর বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই। আগামী বছর যদি আপনারাও বেঁচে থাকেন, আমিও বেঁচে থাকি, সম্মেলন যদি হয় আর কর্তৃপক্ষ যদি আমাকে স্মরণ করাইয়া দেন যে আলোচনাটা অসমাপ্ত ছিল, ইনশাআল্লাহ আগামী বছর আবার আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা, কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব, নবী রাসূল সম্পর্কে আরো কিছু সহি ব্যাখ্যা, আরো কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব, যেন আমরা মন গড়া ব্যাখ্যা মতো 6 কথা না মেনে সহি ব্যাখ্যা মতো এই 6 কথা মেনে আমরা জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।